সুবিধে নয়। কলকাতা থেকে এসে কি যে হলো ভগবানই জানেন। প্রথমে তো ছোট ছেলে দেখলে হাউ হাউ করে কাঁদতেন। তারপর হঠাৎ একদিন ঘুম থেকে উঠি একবারে মারমুখী। মুখে কেবল এক কথা, খোকা কোথায় গেল, খোকা কোথায় গেল। খোকা 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 কোথায়, খোকা কোথায় গেল, খোকা কোথায় গেল। সর্বনাশকে কলকাতা থেকে আনতে পারিস খোকাকে, তুমি চুপ করো। দেখুন, আমার বাবা এসেছেন, অসুস্থ, চোখে ভালো দেখতে পান না। কাউকে যদি... বেশ, আমি সে ব্যবস্থা করে দিচ্ছি। মা, আর এই ছেলেটিকে আপনার কাছে রাখুন। একটা কথা, ডাক্তারবাবুর বারণ আছে এ সময়। শুনুন মা, শুনুন। শোনবার সময় নেই। আপনি? উনি উনি কোন ঘরে? শুনুন, ডাক্তারের নিষেধ। আমার জন্য নয়। আপনি আপনি কে আমি জানি না। আমি খোকাকে নিয়ে এসেছি। ও, বুঝেছি। শুনুন, কোথায় যাবেন? আমাদের আর কিচ্ছু করবার নেই। কি কি বললেন? এই সময়ে ও ঘরে যাওয়া উচিত। ডাক্তার, ডাক্তার, শিগগির এসো ডাক্তার, প্রবীর বোধ হয়। আমার আর কিচ্ছু করবার নেই। বৌঠানকে খবর দিন, আপনাদের শেষ যা করবার করুন। ও, তাহলে তাহলে ডাক্তার, ডাক্তার, কাকাবাবু, কাকাবাবু, ডাক্তার। শোনো মা, অধীর হয়েও না, আর কোনো আশাই নেই। ডাক্তার বলে গেল। মিথ্যে কথা, ভুল কথা। ওরা কি জানেন? আপনি ঘুমিয়ে পড়েছে। ঘুমুক, শব্দ করো না। না না, তুমি কেঁদো না। এসো আমার সঙ্গে, তোমার কোনো ভয় নেই। এসো। তুমি কেঁদো না। আমি আসছি। আমার কথা বিশ্বাস করো, তোমার তোমার স্বামী মরতে পারে না। না না না, কখনোই না। এর গায়ে সতী কঙ্কাবতী তার স্বামীকে বাঁচিয়েছিলেন না? হ্যাঁ। শোনো, খোকাকে আমি সঙ্গে করে এনেছি। তার ভার তোমাকে নিতে হবে। তোমার সতীনের ছেলে সে। আমার সতীনের ছেলে? হ্যাঁ। তাই উনি তোমায় কিছু বলেননি? হ্যাঁ, বলেছিলেন। 7 বছর আগে উনি একজনকে বিয়ে করেছিলেন। সে এখন কোথায় জানো? সে মরে গিয়েছে। উনি তো আমাকে তাই বলেছেন। তার নাম ছিল শিলা। ঠিকই বলেছেন, শিলা মারা গেছে। তার ছেলে খোকা আমার কাছে ছিল। তোমাদের জিনিস তোমাদের কাছে পৌঁছে দিলাম। আপনি
আমি আমি উমা। উমা শিলার বন্ধু। শিলার কাছে শুনেছি সতী কঙ্কাবতী শীতের সিঁদুর এই বাড়িতে আছে। হ্যাঁ আছে। কোথায়? নিয়ে এসো। আচ্ছা। এই কৌটোয় আমার শাশুড়ি রেখে দিয়েছে। দেখি। সতী কঙ্কাবতী মন্ত্রের সিঁদুর তোমার কপালে পরিয়ে দিলাম। যাও বোন, মা গঙ্গাকে মানত করে তোমার স্বামীর মাথা কোলে নিয়ে বসো। জমির সাধ্য নেই তোমার স্বামীর অঙ্গ স্পর্শ করে। আপনি কোথায় যাচ্ছেন? আমি আমি যাচ্ছি আমার মার কাছে। উমা আইসে। উমা কোথায়? আপনি? কুইক কুইক, আমার মেয়ে উমা। উমা তিনি তো বৌরানীর কাছে ছিলেন। বৌরানীর কাছে কেন? প্রবীর কোথা? প্রবীর শুনুন, ডাক্তারের নিষেধ। ডক্টর 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 উমা উমা। হ্যাঁ হ্যাঁ শেষ ছিল। আমি তাকে স্পষ্ট দেখতে পেলাম। চেলি পড়া, এক মাথা সিঁদুর, আমার পায়ে মাথা রেখে। ওই তো ওই তো ওই তো আমার পায়ে সিঁদুর। হ্যাঁ ওই তো। না না করো না। ওই তো ওই চলে যা, ওই চলে যা, ওই তো আগে চলেছে। উমা উমা কে? আমার উমা কোথায়? উমা প্রবীর, who says you are dying? তা আমার উমা কোথায়? উমা আপনি? হ্যাঁ আমি। আমার উমা কোথায়? উমা? হ্যাঁ আমার উমা, যাকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। শিলা? শিলা নয়, শিলা নয়, আমার উমা। আমার উমা চামেলি করেছিল তাকে পাষাণ শিলা, সে আবার মমতাময়ী উমা হয়ে ফিরে এসেছে। আর মার প্রতির মিলন হবে কিনা তাই। শিলা উমা, আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিক বলছি। আর উমা? তিনি তো নেই, চলে গেছেন। কোথায় চলে গেছে? তার মায়ের কাছে। হ্যাঁ মায়ের কাছে? I understand. I understand. Prabir, stand erect. Stand erect, my boy. কোনো ভয় নেই। সতী কঙ্কাবতীর মেয়ে আমার উমা চলেছে তার মায়ের কাছে। সতী কঙ্কাবতীর মেয়ে? হ্যাঁ সতী কঙ্কাবতীর মেয়ে। সতী কঙ্কাবতী তার মুমূর্ষু স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তার মেয়েও আজ কোনো ভয় নেই, সেও তাকে মরণের মুখ থেকে ফিরিয়ে আনে। ওই যে আমার মা, হ্যাঁ হ্যাঁ ওই যে জ্বলন্ত প্রদীপ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে মা। মা মা গো, আমি যদি তোর মেয়ে হই, সতী কঙ্কাবতীর রক্ত যদি থাকে আমার দেহে, তাহলে আমার জীবন নিয়ে আমার স্বামী যেন বেঁচে ওঠেন। বাবা ডুবে গেল। বাবা চলে গেল। কঙ্কাবতীর মেয়ে তার মার কাছে চলে গেল। ওই দ্বীপ, ওই জ্বলন্ত প্রদীপ, ওকে নত জানু প্রণাম কর মা।
ওরই রক্ত শিখা চলছে প্রতি হিন্দু নারীর শীতের উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।